আজকে আবার একটা খাবার মেনু চলে এসেছে। আজকে হচ্ছে লাস্ট দিন আমাদের এখানে। এই যে হচ্ছে সমস্ত খাবার, ওই ইন্ডিয়ান কম্বো একটা পাওয়া যায় এখানে, তো মোটামুটি কম পয়সার মধ্যে সেইটাই চলছে। তো এমনি অন্যান্য টাইপের যে খাবার আমরা মোটামুটি বাইরেই খেয়ে এসেছি, কারণ প্রাইস তো ভীষণই হাই, আমাদের লেভেলের বাইরে ছিল। খাবারগুলো একটু দেখাবো। এই যে কি এটা জিরা আলু না কি বলে, এটা হচ্ছে পনিরের কি কাবাব না পনির টিক্কা এরকম, আর এটা তো নান রুটি, আর এটা হচ্ছে মিক্স ভেজ, আর এটা ডাল, আর এই ভাত আর একটু এইসব দিয়ে গেছে, আর স্যালাড দিয়ে গেছে, আর হচ্ছে যে এই গোলাপ জামুন ডেজার্টে দিয়ে গেছে, এইটুকুই। এইদিকে আমাদের ওয়েব সিরিজ একটা চলছে, দশম অবতার। এইটা দেখতে দেখতে, ওয়েব সিরিজ নয় এটা ফিল্ম, এটা দেখতে দেখতে আপাতত গিলতে বসে গেছি রাত্রিবেলা। বাইগুনির এই রিসর্ট ছেড়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে সকাল থেকেই বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে চলছে এখানে। তো আমরা এখন যাব কালিম্পংয়ের বার্সানা রিসর্টে। আর আপনারা তো সবাই জানেন যে আমাদের এই সিকিম আর আমাদের নর্থ বেঙ্গল এই পুরো এলাকাটা এত সুন্দর, পাহাড়ের প্রত্যেকটা আঁকে বাঁকে এত সুন্দর কিছু ভিউ লুকিয়ে রয়েছে। তো আমি দেখবো যে রাস্তায় যেতে যেতে মানে জোরথাং টু কালিম্পংয়ের যে রাস্তা, সেই রাস্তায় যেতে যেতে যদি কোনো সুন্দর ভিউ পাওয়া যায় বা লোকাল কিছু এক্সপিরিয়েন্স করা যায়, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সুতরাং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। রিসর্ট থেকে বেরিয়ে তো পড়লাম সকাল সকাল, কিন্তু পথে কিছুটা যেতে না যেতেই পড়লাম মারাত্মক জ্যামের মুখে। দাঁড়ান আর একটু অপেক্ষা করুন, এক্ষুনি দেখতে পাবেন চারিদিকে দাঁড়িয়ে রয়েছে গাড়ির সারি। আসলে পাহাড়ি পথে সমস্যা অনেক, একটা গাড়িকে ওভারটেক করে আপনি কোথাও চলে যেতে পারবেন না। তবে সান্ত্বনা একটাই, দেরি যতই হোক আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনার সময় কেটে যাবে। গাড়িতে আমরা উঠে পড়েছি, তবে গাড়িটা যাচ্ছে একদম খুব ধীর গতিতে, কারণ যেটা শুনলাম যে আজকে এখানকার সিএম এই এলাকাতে আসছেন, জোরথাং এলাকাতে আসছেন, সেই জন্য এত বেশি সিকিউরিটি, এত বেশি ভিড়ভাট্টা, এত বেশি মানুষের আনাগোনা আর এত গাড়ির যাতায়াত। আমরা আগের দিনও কিন্তু ঠিক এই রাস্তাটা দিয়েই মানে বাইগুনি থেকে শুরু করে জোরথাং পর্যন্ত এই 3-3.5 কিলোমিটারের যে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা হাঁটা পথে আমরা গিয়েছিলাম, সেই ভিডিও আপনাদের আমরা দেখিয়েওছি। পাশ দিয়ে বয়ে গেছে রঙ্গিত নদী। তো আজকে কিন্তু সেই অবস্থা নেই, মানে প্রচুর গাড়ি এবং মানে লম্বা লাইন আজকে একদম। জোরথাংয়ের পুরো বাজারে যাওয়ার আগের মুখটাতে একদম লম্বা একটা জ্যাম আছে। যদিও আমরা বাংলার মানুষরা এই সমস্ত দেখে দেখে অভ্যস্ত, শাসক দলের কোনো নেতা আসলেই এরকম আমাদের ওখানে হয়ে যায়। তো সিকিমেও এসে দেখছি যে হ্যাঁ, আজকে যেহেতু সিএম আসবেন সেই জন্য লম্বা জ্যাম। আর ওই যে দেখুন, ওই যে পতাকাগুলো আছে, ওগুলো হচ্ছে যে এখানকার শাসক দলের আপনার হচ্ছে পতাকা। আমাদের গাড়িতেও আছে সিকিম ক্রান্তিকারী মোর্চা, ওনাদের প্রতীক। দূরে আমি জ্যামটা দেখানোর চেষ্টা করব যে কতটা এখানে মানে ধীরে ধীরে গাড়িগুলো যাচ্ছে। একদম দূরে দেখুন, দূরে দেখার চেষ্টা করুন। একদম মানে রাস্তাটা যত দূর চলে গেছে তত দূর কিন্তু এরকমভাবে গাড়ির লাইন লেগে গেছে, দূরে দূরে পুরো লাইন বাই লাইন, একদম বিশাল জ্যাম আজকে। রাস্তার দুপাশে সমস্ত খালি গাড়িগুলো দাঁড় করানো আছে, পার্কিং করানো আছে রাস্তার দুপাশে। মিটিং অলরেডি শুরু হয়ে গেছে। তো সিএম এর মিটিংয়ে যাওয়ার জন্য এই যে দেখুন সমস্ত পার্কিং টার্কিং এইদিকে করে সবাই চলে গেছে।
এই যে জোরথাং স্টেডিয়াম, প্রচন্ড ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, প্রচুর লোকের জমায়েত। এখানেই হচ্ছে সিএম এর মিটিং চলছে এখন। গাড়ি করে যেতে যেতে যতটা পাচ্ছি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। বাপরে বাপ, প্রায় ঘন্টা খানেকের যুদ্ধের পর তারপরে মুক্তি মিলল। অবশেষে জোরথাং বাজার ছেড়ে আমরা শেষমেশ কালিম্পংয়ের দিকে রওনা হতে পারলাম। এইগুলো হচ্ছে যে ল্যান্ডস্লাইড হয়েছিল অনেকদিন আগে 2020 সালে, তখন থেকে এইরকমই অবস্থাতে আছে। এই হচ্ছে রাস্তার অবস্থা। জাস্ট জোরথাং বাজারটা ক্রস করতেই লেগে গেল 1.5 ঘন্টা, মানে 3 কিলোমিটার ক্রস করতে আমাদের লাগলো প্রায় 1.5 ঘন্টা সময়। পৃথিবীর সমস্ত রাজনৈতিক দলের নেতানেত্রীদের আমার সশ্রদ্ধ প্রণাম। তো এই যে হ্যারাসমেন্ট, এই যে একটা প্ল্যান ছিল, আমরা তো বেড়াতে এসেছি, প্ল্যান ছিল, সেই সমস্ত অনেক প্ল্যান ছিল, সেই সমস্ত ভেস্তে গেল। তো 12টা তো প্রায় বেজেই গেল। এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে কিছু খাওয়াও হয়নি। এখনই একটা ছোট্ট জায়গাতে দাঁড়িয়েছি, এইদিকে একটা ছোট্ট দোকান আছে ওইখানে, সেখানে হচ্ছে বিস্কিট টিস্কিট যদি কিছু পাওয়া যায় সেই জন্য দাঁড়িয়েছি। কারণ সকাল থেকে ব্রেকফাস্ট তো অনেক দূরের কথা, মানে কিছুই খাওয়া হয়নি। আমরা একটু কফি খেয়ে বেরিয়েছিলাম, তো মাঝখানে যে এরকম হবে বলে কে জানতো। Kitambad Sanctuary. यहाँ पे आपका पाइथन भी निकलती है। যে জায়গাটা দিয়ে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে কিটামবাট স্যাংচুয়ারি। আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন উনি বললেন যে এই জায়গাটা হচ্ছে মানে এতটাই রিস্কি যে এখানে মাঝে মাঝে পাইথন টাইথন অনেক কিছুই দেখা যায়। ভেবেছিলাম কালিম্পংয়ে যদি একটু সকাল সকাল পৌঁছানো যায় তাহলে হয়তো ওই দিন শহরটা ভালো করে একটু ঘোরাফেরা হয়ে যাবে, কিন্তু সেগুড়ে বালি সেরকম কিছুই ঘটলো না, কারণ এই জ্যাম কাটতে কাটতেই বহু টাইম চলে গেল। তবে হ্যাঁ, তারপরে অবশ্য এই সুন্দর রাস্তা, তার অপূর্ব ভিউ দেখে মন কিছুটা ঠিকঠাক হয়েছিল। এরকম রাস্তায় যখন গাড়ির সামনের সিটে আপনি বসবেন তখন আপনার নিজের মনে হবে আচ্ছা এই রাস্তাটায় যদি আমি একটু একা একা ড্রাইভ করতে পেতাম তাহলে কেমন লাগতো। আর এই যে বাইক চালক, এই বাইক চালককে দেখে আমার মনটা একদম আলাদাই লেভেলে চলে গেল। তখন মনে হচ্ছিল কোনোদিন যদি আমি বাইক রাইডিং করতে পারি তাহলে এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে একদম মানে ঝাঁ ঝাঁ করে বাইকটা উড়িয়ে চলে যাব। যাই হোক, সমস্ত ফিল্মি কাহিনী এরকম মাঝে মাঝে আমার মাথায় ঘোরে, তার উপর যদি এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায় সেই সমস্ত কল্পনাগুলো যেন আরও মাথা চাড়া দিয়ে ওঠে। আমাদের সেই অজানা বাইক রাইডার তো চোখের সামনে ধুলো উড়িয়ে কোথায় উধাও হয়ে গেলেন তার ঠিক নেই। আর আমার মনটা আবার এইভাবে খারাপ হয়ে গেল যে ফিরে গিয়ে তো আবার সেই আমাকে কোর্টে যেতে হবে, সেই আবার ওকালতি করতে হবে, আবার সেই হাজার লোকের হাজার রকম প্রবলেম সলভ করতে হবে। তারপর মনকে আবার এটা বুঝিয়ে সান্ত্বনা দিলাম যে চলো ভাই, ফুল টাইম ট্রাভেলার তো আমরা কেউ নই, আর এই ট্যুরগুলো করার জন্য যে টাকার দরকার হয় সেটা তো আমার মূল প্রফেশন থেকেই আসে, তাই না? এরকম ভেবে টেবে আবার সেই কালিম্পংয়ের দিকে আবার এগিয়ে যেতে লাগলাম, কি আর করা যাবে। আমরা একদম বর্ডারের কাছাকাছি অবশেষে চলে এসেছি। তো সামনেই চেকপোস্টটা আছে, আমি দেখাবো। এই যে হচ্ছে চেকপোস্ট, আসার সময় দেখেছিলাম আমরা এইখানটাতে।
এই দেখুন সমস্ত শেয়ার গাড়িগুলো যেগুলো আসছে সেগুলোকে হচ্ছে যে চেক করা হচ্ছে। এই হচ্ছে গেট। ये फ्लैग्स किसका है? ये जो फ्लैग वो अभी सिक्किम में एक नया धर्म है ना वो। ओ अच्छा, वो धर्म जो अब बोल रहे हैं। अच्छा अच्छा, सर्वधर्म है। अच्छा, सब आएगा, मुस्लिम, सिख, ईसाई, क्रिश्चियन, बुद्धिस्ट। চেকপোস্ট আমরা আপাতত পেরিয়ে গেলাম, ये বাংলায় প্রবেশ করছি। বাংলায় ঢুকে মানে বুঝতে পারলাম যে খিদেটা প্রচণ্ড পেয়ে গেছে, 1-1:30টার মতো বেজেও গেছে। তো দেখি আমি ভেতরে কি পাওয়া যায়। এইখানটাতে আমরা দাঁড়িয়েছি টেনজিং হোটেল। এসে গেছে আমাদের হচ্ছে চিকেন থালি। এই যে এখানের আবার একটা স্পেশাল চাটনি দিয়ে যায়, এখানে পাঁপড় এসছে। খেতে বসেও গেছে নির্মল জানা। আর এই যে এখানকার ওই জলের এরকম সব কেটলে করে জল রাখা থাকে, এরকম বিভিন্ন ধরনের কেটেল আছে, সেটাতে করে জল রাখা থাকে। এটা কি রে, স্যালাড টাইপের কিছু, আচার টাইপের স্যালাড। ও, এই হচ্ছে আমাদের ওভারঅল খাবার দাবার। এইদিকে আসছে আপনার সিকিম থেকে দেখুন, এটা হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন তিস্তা নদীর ঠিক পারে। আমরা চলে যাচ্ছি ওই দিকটাতে। আমি জানি না কতটা আসবে, তো এরকম অনেক জায়গায় অনেক কিছু আপনি দেখতে পাবেন, যেটা হচ্ছে যে ওই বিপর্যয়ের সময় সিকিমে যে ফ্লাড হয়েছিল সেই সময় কিন্তু এই অবস্থা হয়ে আছে। আর ওদিকে দেখলাম কয়েকটা বাড়ি, সেই বাড়িরও কিন্তু মানে অর্ধেক ঝুলন্ত অবস্থায় রয়েছে, এই নদীর দিকে কিছুটা ঝুলে রয়েছে আর বাকিটা হচ্ছে যে মোটামুটি মাটিতে রয়েছে, এরকম কন্ডিশন। এই দেখুন আমি ঠিক যে ছোট্ট একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এই দেখুন ঠিক এরকম কন্ডিশনে অনেক রয়েছে। এটা তো তবু কিছুটা ভালো, আরও অনেক খারাপ মানে বিল্ডিংয়ের অবস্থা আমি দেখলাম। এই জায়গাটা হচ্ছে তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল, যে রঙ্গিত নদীকে আমরা এর আগেও এক্সপ্লোর করেছি। আপনি ঠিক একটু যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দিকটা, এই দিক থেকে আসছে হচ্ছে তিস্তার জলের রংটা কিন্তু একটু অন্যরকম। আর ওই যে সোজা ওই দিক থেকে রঙ্গিত নদী এসে মিশছে তিস্তার সঙ্গে। মাঝখানটাতে দেখুন একটুখানি চড়া টাইপের পড়ে গেছে। এই দুটো হচ্ছে মিলে মিশে এবারে ওই দিকটাতে চলে যাচ্ছে। রঙ্গিত নদীর জলের রংটা দেখুন একটু অন্যরকম, আর তিস্তার জলটা একটু আলাদা, একটু কাদা কাদা টাইপের। এই যে তিস্তা নদীর জলটা এখান থেকে দেখা যাচ্ছে ভালো, এটা হচ্ছে তিস্তা নদীর জল, আর ওইটা হচ্ছে যে রঙ্গিত। এই যে দূরে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটা আসলে আগে হচ্ছে যে টেন্টের জন্য ব্যবহার করা হতো, টেন্ট থাকতো, ফেস্টিভ্যাল হতো, এই সমস্ত কিছু হতো। আর তিস্তা বাজার থেকে ওই দিক থেকে একটা রাস্তাও আসতো, সমস্ত কিছুই ছিল। কিন্তু এখন আর কিচ্ছু নেই, এখন হচ্ছে যে দূরে ওই একটা মাত্র ঘরই অবশিষ্ট আছে। তো ওটাও ছিল না, এই রিসেন্টলি হয়তো হয়েছে। আর এই জায়গাটায় টেন্ট হতো, মানে নদীটা এরকম জায়গাতে ছিল না, তো এখন আর কিছুই নেই। কালিম্পংয়ে আমরা ঢুকছি এখন, আর বাঁ দিকে হচ্ছে আমাদের তিস্তা বাজারকে রেখে আমরা কালিম্পংয়ে ঢুকছি। গাড়িটা এই সময় পাক খেতে খেতে ওপরের দিকে উঠছে, অর্থাৎ আমরা কালিম্পংয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর যতই এগিয়ে যাচ্ছি ততই যেন সবুজ গাছপালাগুলো আমাদের হাত বাড়িয়ে আলিঙ্গন করতে চাইছে। যত এগিয়ে যাচ্ছি তত কংক্রিটের আনাগোনাও কিন্তু বাড়ছে। এই বিষয়গুলো দেখে মাঝে মাঝে মনে হয় মানুষ সত্যি কী না পারে। এত ওপরে এসে, এত দুর্গম এলাকায় এসে মানুষ যদি সভ্যতার চিহ্ন এখানে রেখে যেতে পারে, তাহলে মানুষের পক্ষে সবই সম্ভব।
আজকের পরিস্থিতিতে সিকিম থেকে কালিম্পং পৌঁছতে আমাদের সময় লেগে গেল 4.5 ঘন্টারও বেশি সময়। আমরা পৌঁছে গিয়েছি আমাদের আজকের ডেস্টিনেশন কালিম্পং শহরে। আগামী 3 দিনের ঠিকানা হবে এই শহর। আপনারা জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো, নিজেদের অভিমত জানাতে পারেন কমেন্ট বক্সে। প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অল, সো প্লিজ কমেন্ট। আর অবশ্যই কালিম্পং সিরিজটা দেখার জন্য একটু অপেক্ষা আপনাদেরকে করতেই হবে।